রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। কথা বলছি আমি জাতীয় ইমাম খতিব সংসদ। রংপুরের মিঠাপুকুর থেকে টাঙ্গাইল মসজিদ সংস্কারের নামে অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। উপজেলার বর্গা গ্রামে এসেছি। এখানে এক মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, যিনার বাড়ি হচ্ছে গোপালপুর। অভিযোগ উঠেছে টাঙ্গাইল জেলার আকুরটাকুরপাড়া এলাকার বাসিন্দা মাওলানা মুফতি আশরাফুল ইসলামের বিরুদ্ধে। তিনি মসজিদ সংস্কারের কথা বলে রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্তত 5টি মসজিদ থেকে প্রায় 16 লাখ টাকা সংগ্রহ করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী নির্ধারিত কাজে সেই অর্থ ব্যয় না করে তিনি আত্মগোপনে চলে যান এবং পরে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন। সেখানে কোনো কাজ দেখাতে পারেনি। ফলশ্রুতিতে সেখান থেকে রাত্রে কাজ করবেন বলে রাত্রে পলাইয়া টাঙ্গাইল চলে আসছে। ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে অনুসন্ধান শুরু হয়। প্রাথমিক তথ্য ও ছবির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাখুরিয়া এলাকায়। পরে আজ কালিহাতী উপজেলার পার্কি ইউনিয়নের একটি মাদ্রাসা মসজিদের কক্ষে তাকে পাওয়া যায়। প্রথমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হলেও তিনি বাইরে ফোন করে খবর ছড়িয়ে দিলে দ্রুত গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় স্থানীয়দের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় তাকে তার পরিবারের সদস্য, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে সোপর্দ করা হবে। গ্রামবাসীর সাথে ঘুরে ঘুরে টাকাগুলো আঞ্জাম দিয়েছেন, যার ফলশ্রুতিতে যখন আপনার মূল টাকা যিনি নিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পক্ষ থেকে প্রতারণার অভিযোগে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সতর্কতা হিসেবে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। জানা গেছে ওই ভিডিওতে আশরাফুল ইসলাম নিজেই অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। স্থানীয়রা বলছেন জেহার সম্মান রক্ষা এবং ভবিষ্যতে যেন কেউ এমন প্রতারণার শিকার না হয় সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান আলেম সমাজের প্রতি সম্মান অটুট থাকবে, তবে কোনো অপরাধের পক্ষ নেওয়া হবে না। আইন ও নৈতিকতার প্রশ্নে সবাই সমান, এই বার্তাই দিতে চান তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত আইনগত পদক্ষেপ নেবেন বলে জানা গেছে। রংপুর মিঠাপুকুরের নামে মামলা হচ্ছে। এই মামলাটা দাখিল হবে হচ্ছে আমাদের গোপালপুর উপজেলায়। এরপরে ইনশাআল্লাহ আমাদের এটার একটা সুরাহা আসবে। আমরা সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল এখানে এসেছিলাম, আমরা শুধুমাত্র এখানে তদন্ত করেছি। আমরা মাওলানা আশরাফুল ইসলামকে নিয়ে যাচ্ছি না। গ্রামবাসী আমাদেরকে জানাইলেন যে ওনারা মাগরিব পর্যন্ত এখানে রাখবেন, আইনি প্রক্রিয়া এই কাজগুলো চলবে। পরবর্তীতে মাওলানা আশরাফুল ইসলামের গ্রামের বাড়ির তার বাবা, চেয়ারম্যান, মেম্বার ওনারা এসে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন। সুতরাং আমরা আপাতত সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এতটুকু মেসেজ দেশবাসীকে জানাচ্ছি যে আমরা ওনার দায়িত্ব নিচ্ছি না, শুধুমাত্র আমরা তদন্ত করছি। আমরা মাওলানা আশরাফুল ইসলামের কোনো দায়িত্বই আমরা নিচ্ছি না, আমরা আমাদের সাথে ওনাকে নিয়ে যাচ্ছি না। এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। প্রশাসন এটা বুঝবে। যারা প্রতারিত হয়েছে তারা রংপুরের মিঠাপুকুরে অভিযোগ দাখিল করতেছে। রংপুর মিঠাপুকুরে তারা লিখিত অভিযোগ দিচ্ছে। ওইটার অনুপাতে প্রশাসন যা করবে এটা প্রশাসনের ব্যাপার। আমরা যারা এসেছিলাম এখানে যারা এসেছিলাম তাদের পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এখানে আমাদের মাননীয় টাঙ্গাইল জেলার অর্থ সম্পাদক হাফেজ কারি আমির হোসেন হাশিমি, টাঙ্গাইল ভূয়াপুর উপজেলা মাননীয় সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন সাহেব আছেন, এখানে টাঙ্গাইল গোল্ডেন মেম্বার হাফেজ মাওলানা মাহাদি সাহেব আছেন, এবং এখানে আছেন হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম কাশিনী, যিনি টাঙ্গাইল সানেসাবা ইমাম খতিব সংস্থার সহ সেক্রেটারি। তো আমরা এখানে তদন্ত করেছি। তদন্ত সাপেক্ষে লাস্ট মেসেজ হলো যে উনি দোষী। আমরা ওনাকে ওনার কর্মস্থলে রেখে যাচ্ছি। আইনগতভাবে যা ব্যবস্থাপনা নেওয়ার সেটা আমরা নেব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলছেন সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নিবন্ধিত সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের ভূয়াপুর উপজেলা সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাহেব কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিও যারা দেখতেছেন প্রত্যেককে ধন্যবাদ। আপনারা জানেন সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ইমাম মাজলুম ইমাম মুসলিমদের পাশে দাঁড়ায়। এই জন্য অনেকেই মন্তব্য করে যে আমরা শুধু হুজুরদেরকে প্রশ্রয় দিয়ে থাকি, কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে সমস্ত এই লেবাসের মাধ্যমে হুজুর লেবাস কাজে লাগিয়ে যারা দেশে কিংবা দূরে প্রতারণা করেন, যাদের কারণে ওলামায়ে কেরাম আলেম জাতি হয় লাঞ্ছিত হয়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াই। ঠিক তেমনি ভাবে একজন মাজলুম আলেম রংপুরের উনি আমাদের কাছে অভিযুক্ত করছিলেন যে এলাকা থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা মসজিদ সংস্কার করে দিবে এটার নামে আত্মসাৎ করছে আমাদের গোপালপুরের এই আলেম। এবং আমরা এই অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে এই এলাকা হলো
বর্গা পার্কিনিও। বর্গা বাজার মসজিদে উনি 2 মাস যাবত উনি এখানে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এই বর্গার মসজিদ যারা নিয়োগ দিছে তারা ওনার সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা শিক্ষা যোগ্যতার কোন সার্টিফিকেট না জেনে নিয়োগ দিয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের মসজিদে যদি ইমাম খতিব নিয়োগ দেন অবশ্যই আপনার উপজেলার অথবা আপনার জেলার শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে তার অতীতের রেকর্ড জেনে তাকে নিয়োগ দিবেন। একজন আস্থাভাজন সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আপনারা যদি জেনে বুঝে নিয়োগ দেন তাহলে এরকম আলেম লেবাসের মাধ্যমে প্রতারিত হবেন না। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা কেউ যেন এরকম প্রতারণা না করেন। ইমাম খতিব নিয়োগ দিতে অবশ্যই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আশ্রয় দিবেন। আর পাশাপাশি আমরা জানাতে চাই, ওনাকে আমরা বের করছি, এই মুহূর্তে এখানেই আমরা এই মসজিদ কমিটির জিম্মায় রেখে যাচ্ছি এবং 2-1 ঘন্টার মধ্যেই আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে এই প্রতারককে আমরা হস্তান্তর করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।